এভরিওয়ান, ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। তো দেখো আমার হানিমুন ব্লগগুলো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। গুড ইভিনিং। আজকে যাচ্ছি হচ্ছে আমরা বেড়াতে দার্জিলিং। তো রাত্রি আমাদের দার্জিলিং মেল ধরবো, তো রাত 10টা-11 দিকে আমাদের ট্রেন। তো চলো দেখো ঝটপট রেডি হয়ে গেছি। তো একবার জাস্ট ওয়াশরুম যাবো, ফ্রেশ হবো, দিয়ে তারপর বেরিয়ে যাব আর গাড়ি এসে যাবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। নেক্সট ব্লগগুলো হচ্ছে আমাদের হানিমুন ডায়েরিজ ব্লগ। তো সবাই দেখবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। গো যদি আমাদের সোয়েটারটা একটু বাড়াবাড়ি হয়েছে এখন। গাড়ি এসে গেছে, তো আমরা বেরোচ্ছি। এখন বাজছে কটা? 10টা বাজছে। সবাই টাটা করে দিচ্ছে, লাগেজ হচ্ছে। বাড়িতে টাটা করে মানে মায়ের কাছে গেছিলাম, মা বোন দিদা ছিল, সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম এবার স্টেশনের দিকে। আর দেখো চারিদিক পুরো অন্ধকার, যেহেতু শীতকালে রাত, শুধু কয়েকটা গাড়ি লরি আর আমরাই। তো যাই হোক চলে এসেছি স্টেশন। এখন বাজছে রাত 10টা 37। বর্ধমান জাংশনে আমরা দাঁড়িয়ে স্টেশনে লাগেজ টাগেজ রেখে দাঁড়িয়ে আছি, মানে ওয়েট করছি ট্রেন কখন আসবে। আর ভীষণ এক্সাইটেড। আর মনে হয় যত সময় আমি ব্লগের শুরুতে ট্রেনের টাইমটা ভুল বলেছি। তো এই দেখো দুজনে এখানে ওয়েট করছি কোন প্ল্যাটফর্মে দেবে, তখন অ্যানাউন্স করেনি। তো যথারীতি তারপর ট্রেন দিয়ে দিয়েছে। আর যেহেতু বেশ রাত হয়েছিল সেজন্য সবাই অলমোস্ট বাতগুলো নামিয়ে নিয়েছিল, তাই আর সেদিন রাত্রে আর কিছু শ্যুট করিনি। তো দেখো সকাল হয়ে গেছে, আর সকালে আমাদের ট্রেনটা ওই মনে হয় আধ ঘন্টা মতো লেট ছিল। তো বাইরে থেকে দেখছিলাম আর বেশ কুয়াশা ছিল, তবে খুব বেশিও নয়, হালকা হালকাই ছিল। তো দাঁড়িয়ে যায় ওর অবস্থাটা দেখো, ঠান্ডায় পুরো টুপি টুপি পরে নিয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা সত্যি করে ছিল। তো আমরা ওয়েট করছি কখন ট্রেনটা ঢুকবে। আর ট্রেনে বেশি কিছু খাইও নি, জাস্ট একটু চাটা খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যানিংই ছিল যে লঞ্চে নেমে ফ্রেশ হয়ে আমরা মোমো খাবো। চল তো ফাইনালি দার্জিলিং স্টেশনে এসে গেছি। এবার লঞ্চে যাচ্ছি, কারণ ওখান থেকে ফ্রেশ হয়ে যাবো, কারণ অনেকটাই, কারণ এনজিপি থেকে দার্জিলিং ডিস্টেন্সটা প্রায় 5 ঘন্টা মতো লেগে যায়, 4 থেকে 5 ঘন্টা ইজিলি লেগে যায়। এখানে আমরা চলে এসেছি, এখানে ফ্রেশ হব। আর এর ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার থাকে। তো তারপর আমরা একটু চেঞ্জ করেও নিয়েছিলাম, কারণ একটা পুরো ওভারনাইট জার্নি হয়েছে, বুঝতেই পারছো ট্রেনের ব্যাপার। আমাদের এখন চায় ব্রেক চলছে। এনজিপি স্টেশনে যে ভিড়টা দেখো, দার্জিলিং যেন সবসময় ক্রাউডি। তো যাই হোক এই দেখো আমাদের গাড়িও চলে এসছে, এই গাড়িটা করেই আমরা আজকে যাব। আর আমরা ভায়া মিরিক হয়ে গেছিলাম, কারণ লাস্ট ইয়ার আমরা যখন এসেছিলাম তখন কার্শিয়াং হয়ে গেছিলাম। আস্তে আস্তে বেশ সুন্দর রাস্তাগুলো শুরু হচ্ছে। আর কি ভালো লাগে না হঠাৎ করে যেন সমতল থেকে এই যে পাহাড়ে ওঠা, মানে পাহাড় দেখার জন্য যেন চোখটা ক্রেভিং হতে থাকে একটা। আর আগের বার যখন এসেছিলাম তখন এই যে গ্রিন ট্রি গাছগুলো যে থাকে না, পুরো যেন মনে হয় একটা কার্পেট কেউ মুড়ে দিয়েছে। তো আমি তো ওয়েট করে আছি কখন ঝট করে পাহাড়টা দেখতে পাবো। আর অটোমেটিক্যালি ওয়েদারটাও কি ঠান্ডা হয়ে যায়, বেশ একটা ফ্রেশনেস চলে আসে। তো তা আমরা যেহেতু ব্রেকফাস্টটা করিনি, তো দাদাকেই বলেছিলাম যে আমাদের একটা খুব ভালো দেখে মোমো যেখানে পাওয়া যাবে সেরকম জায়গাতে নিয়ে যেতে। তো দাদাই আমাদের নিয়ে গেছিলো, আর এনার ব্যবহারটা খুবই ভালোও ছিল। আমরা লাস্ট দিনও ওনার সাথে ফিরেছি। তো দেখো যাই হোক চলে এসেছি মোমো খেতে, একদম পাহাড়ি ভেজ মোমো, আর কি দারুণ ছিল মোমোটা। তো দেখো মোমো টোমো খেয়ে একদম ধোয়া ওঠা গরম মোমো খেয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। আর যেহেতু কিছু গান ছিল গাড়িতে, সেজন্য কপিরাইট আসতে পারে বলে ওটাকে মিউট করে দিয়েছি। সামনের রাস্তাটা দেখো জাস্ট দুর্ধর্ষ, দুদিকে যে লম্বা লম্বা এরকম গাছের সারি, আর এরকম ট্রেনিং হচ্ছে। তো দেখো আমরা অলমোস্ট মিরিক পয়েন্টের কাছে চলে এসেছি, আর দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখেছো? তো এই সময় আমরা যখন গেছিলাম অনেক দিন পর একদম ফ্রেশ স্কাই ছিল, যেখানে থেকে কাঞ্চনজঙ্ঘা এখন স্পষ্ট দেখা যাবে। এই যে আই লাভ মিরিক, এই পয়েন্টটাতে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটোশ্যুট করেছিলাম। তো এই রিলসগুলোও আছে, দেখে নিও। আর এই যে জায়গাটা জাস্ট দেখো দুর্ধর্ষ, আর এত আলো ছিল, মানে আমি কিভাবে ফটোটা তুলেছি সেটা পর্যন্ত বুঝতে পারিনি। এই যে এটা হচ্ছে আই লাভ মিরিক পয়েন্ট। দূরে আমরা যে গাছটা দেখাচ্ছি জুম করে, ওই গাছটাতে হচ্ছে কমলা লেবু রয়েছে, একমাত্র এই গাছটাতেই আর কমলা লেবু রয়েছে। তো সেটাই আমাদের দেখাচ্ছিল, ওটাই তুলে তোমাদেরকেও শেয়ার করলাম। তো তারপর চলে এসেছি দেখো এখানে মিরিক লেকের কাছে। তো এখানে অত ফুল এবারে ছিল না, বাট দেখতে খুব ভালো লাগছিল, কারণ ভিউটা অলওয়েজ খুব সুন্দর। এখানে পাহাড়, একদিকে বোটিং হচ্ছে। একটা একটা করে দিবি, ঠিক আছে? 100টা করে নয়। এইগুলো ফুল ফুটবে সেই এপ্রিল মাসে। কত অর্কিড হয়েছে দেখো।
তো এই যে পিছনে হচ্ছে বোটিং হচ্ছে, আমরা যাচ্ছি এখন ওই ব্রিজটায় উঠতে। ফুলগুলো ওরা লাগিয়েছে, এই ফুলগুলো ফুটবে হচ্ছে তোমার গিয়ে এপ্রিল মাস করে। মনে ওদের ওখানে না দারুণ। ফাইন মনে গেলে শুধু ঘোড়ার পটেই পাবো। দুর্দান্ত ছিল। তো তারপরে যাই হোক খিদে পেয়ে গেছিলো, তো কিছু পাহাড়ি খাবার যেমন পাহাড়ি ম্যাগি বা ওই থুকপা এগুলো আমরা ট্রাই করছিলাম। তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর জাস্ট ধোঁয়া ওঠা গরম ওই ঠান্ডায় ম্যাগিটা খেতে যা লাগছিল না, থুকপাটাও দারুণ ছিল। আমি ওর কাছ থেকে টেস্ট করেছি। চলো টেস্ট করো। मिक्स करी वो पूरा खाली कीजिए, सूप भी खाली थे, उसका दो ये सब खाली थे। कैसा है? पेमेंट করলে? তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি গোপালধারা টি এস্টেট দেখতে। ওটাও ভীষণ সুন্দর, কারণ একদম রাউন্ড রাউন্ড মানে চা বাগান পাহাড়ের ওপর, দারুণ দেখতে লাগে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো, আর যেদিকেই দেখছি মানে শুধু পাইন আর গ্রিনারি, মানে ক্যামেরায় যেটা দেখাচ্ছি সেটা যেন সাফিসিয়েন্ট নয়। আচ্ছা দেখে কি সুন্দর পাহাড়গুলো। হয়তো গোপালধারা টি এস্টেট। চলো সব লাগে। ঠান্ডা নেই কিন্তু বলো না, ঠান্ডা মানে ওই ইয়ে চললে। দেখো এখানে ওই পাহাড়ি অর্কিড আর চা পাতা, তারপর স্যাফরন এসব বিক্রি হচ্ছিল। পাহাড়ি অর্কিড আমার নেওয়ার ইচ্ছে ছিল, তবে এখানে এসে এই টেম্পারেচারে কীরকম হবে ওই জন্য আর নিতে পারলাম না সাহস করে। তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম নেপাল বর্ডার। আর নেপালের ভিতরে আমরা ঢুকিনি। অনেকেই ওখান থেকে নেপালের পশুপতিনাথ মার্কেট যেটা আছে বা ওখানে যায় গাড়ি করে আলাদা, আমরা আর ওটা যাইনি, বিকজ এমনি টায়ার্ড ছিলাম। তারপরে আর এক্সট্রা ওইটা যাওয়া সম্ভব ছিল না। এখানে কোনো এখন নেপাল, তো এখানে জাস্ট একটা আইডেন্টিটি কার্ড দেখিয়ে কন্ট্যাক্ট ডিটেলস দিলেই ঢুকতে দিচ্ছে। আর আলাদা কিছু পশুপতি মার্কেট আমরা কিছু টুকটাক শপিং করেছিলাম এখান থেকে, তারপরেই চলে গেছিলাম। চাই না বাস পারমিশন করা, তাহলে এখান থেকে লোকেরা পশুপতি মার্কেট যায় মানে গাড়ি করে। চলে গেলাম সীমানা ভিউ পয়েন্ট। কি সুন্দর রাস্তাটা। আমরা আছি এখন সীমানা ভিউ পয়েন্ট। জাস্ট সুন্দর, বিউটিফুল, সব কিছু কম হবে বললে। ভালো ক্লিয়ার স্কাই পেয়েছিলাম, পুরো পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে। এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ये जो पहाड़ है कंचनजंगा, हाँ जी तो थोड़ा देखा दे रहा है वो कंचनजंगा ही है। नहीं इधर से ये भी एक पिक है। दार्जिलिंग এদিক ওদিক মিরিক কমপ্লিট ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা দার্জিলিং। আর দেখো লেফট সাইডে রয়েছে আমাদের ঘুম স্টেশন, যেটা দার্জিলিংয়ের সব থেকে ঐতিহ্যবাহী বা আমাদের যেটা সব থেকে ভালো হিল টপ স্টেশন বলা হয়। তো দারুণ লাগছিল, আর মানে আমার কাছে খুব ফেভারিট একটা হিল ডেস্টিনেশন। কি সুন্দর জায়গাটা, জাস্ট লাভ ইট। বাট এক্সট্রিম টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমাদের পিছনে রিসিভ করতে প্রথমে ফ্রেশ হয়ে আমরা একটু চলে এসেছিলাম লাঞ্চটা করতে, কারণ সারাদিনের এই ঘোরা বেড়ানোর মধ্যে আমরা মেন যে লাঞ্চটাই স্কিপ করে গেছি। আর এই হোটেলের যেখানে ডাইনিং এরিয়াটা এত সুন্দর ছিল, দেখো ফায়ার প্লেস রয়েছে। আর এটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আমার পুরোটা ওই ফেয়ারি লাইটস দিয়ে সাজানো ছিল। তোকে বলছিলাম যে রাত্রেবেলা জায়গাটা খুব সুন্দর দেখতে লাগবে। তো আমাদের আজ মেনুতে ছিল একটা ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, ডাল, চিকেন কষা আর সাদা ভাত। আর কোয়ান্টিটি যথেষ্ট সাফিসিয়েন্ট ছিল। তো তারপরে আর কাঞ্চনজঙ্ঘা থেকে সানসেট দেখার যে লোভটা আমরা সামলাতে পারিনি। আর যেহেতু আমাদের রুমের পাশেই ছিল এই অবজারভেটরি হিলটা, তো আমরা চলে এসেছিলাম। আর জাস্ট ভিউটা দেখো, মানে এটা ক্যামেরাতে দেখানো সম্ভব না। ফাইনালি মেলে চলে এসেছি। আর সব থেকে ভালো কথা, মেলটা বেশ ফাঁকা ফাঁকা পাওয়া গেছে। কীরকম ঠান্ডা ছিল সেটা তো দেখেই বুঝতে পারছো। একে তো এইরকম ঠান্ডা, আর তার মধ্যে দেখো এই ডগিটা কি কিউট। তো ওকে কিছু ভিডিও তুলে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা ঠিক করেছিলাম, যেহেতু আমরা খুব কম টাইমের জন্য এসেছিলাম, তো টুকটাক কিছু শপিং সেই দিনই করে নেবো। তো আমরা চাটা অলরেডি নিয়ে নিয়েছিলাম ওই দিনই। আর গ্লেনারিসেও গেছি, এই ফেমাস চায়ের দোকানে থেকে চা নেবো। তো লিকারটাই বেশি ভালো, চিনি টিনি দিয়ে খাওয়া যাবে, সব লিকার নেই। চা শপিং চলছে আমাদের এখন। কত নেবো? 500।
চা শপিং ডান। গোল্ডেন টিপসের চা আমরা গতবারও এসে নিয়ে গেছিলাম, জাস্ট দারুণ হয়। লাস্ট ইয়ার লাস্ট কবে এক বছর হয়, এপ্রিল মাসে এসেছিলাম আমরা, নিয়ে গেছি। তো তারপরে দেখো গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো ভেবেছিলাম, তো এত ভিড় কি আর করা যাবে। আর তারপরে স্ট্রিট ফুডগুলো দেখে বেশ লোভ লাগছিল, তো কিছু নিয়ে অল্প পার্সেল করে আমরা রুমে চলে এসেছিলাম। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। কালকের ব্লগটা আরও এক্সাইটিং হতে চলেছে, কারণ কাল থেকে আমাদের ঘোরাটা শুরু হয়ে যাবে। তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। দেখাবে নতুন একটা ব্লগে। টাটা বাই, গুড নাইট।